আমরা যারা এমন দেশ থেকে আসছি যেখানে কখনো তুষার হয় না, তো আমাদের সবসময় একটা কৌতূহলের জায়গা থাকে এই তুষার জিনিসটা। জীবনে একবার স্নোফল দেখবো, এটা আমাদের অনেকের কাছে মানে খুবই একটা বড় সড়ো জিনিস মনে হয়। কিন্তু যদি আপনি এই তুষারের ভয়ঙ্কর রূপটা দেখেন যেটা এখন চলতেছে, তাহলে আপনার আর কখনো তুষার দেখার ইচ্ছা থাকবে না। মানে একবার দেখতে হইতে পারে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো প্রথমবার তো অনেক ভালো লাগছে, দ্বিতীয়বার হচ্ছে, এরপর থেকেই স্নোফল নিয়ে কোনো আগ্রহ নেই। এখন বিরক্ত লাগে রীতিমতো। এই এখন সূর্য নাই, রোদ নাই, তাও সানগ্লাস পরে আসি, কারণ হচ্ছে সাইকেল চালানোর সময় তুষার ডিরেক্ট চোখে এসে লাগে এবং চালানো যায় না, চোখে খুবই ব্যথা লাগে। আর যে পরিমাণ ঠান্ডা, তো খুব ভয়াবহ অবস্থা। অনেক সাইকেলও চলতেছে না, চাকার মধ্যে স্নো আটকে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে বাসার রাস্তা, পুরোটা হচ্ছে একদম স্নো দিয়ে ভর্তি। মানে আমি যদি দেখাই, এই যে এরকম কয়েক সেন্টিমিটার হয়ে গেছে স্নো। তো ভিডিওটা হচ্ছে স্নো দেখানোর জন্য না, যে 1 সেন্টিমিটার স্নো হোক আর 100 সেন্টিমিটার স্নো হোক, আমাদের কিন্তু হেঁটে সাইকেল করে কাজে যেতে হবে। কারণ এখানে বাস ভাড়া অনেক, অলমোস্ট 500 krona মান্থলি লাগবে, সেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকা। তো আর আমরা আর গাড়ি লাইসেন্স এগুলো তো অনেক এক্সপেন্সিভ। আমরা তো সবাই মোটামুটি বেশিরভাগ মানুষই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, কেউ বা মানে আমি যদি আমার কথা বলি, তাহলে তো আমরা তো আর টাকা বাজার করে এখানে আসিনি বা অসৎ টাকা দিয়েও আসেনি। তো স্ট্রাগলটা দেশে যেমন, এখানেও কম না, বেশি বলবো না, কমও না। দেশের স্ট্রাগলটা একরকম, এখানে ভাষা, আবহাওয়া, আরও যেমন আরও আর্থিক যেই প্রেশারটা, টিউশন ফি, সব কিছু মিলাই এখানে স্ট্রাগলটা মাত্রাটা অন্যরকম। তো সহজ না, এত আরামের জীবন না। হয়তো জীবনের নিরাপত্তাটা আছে, কিন্তু আরাম না বিদেশ, এটা ফর শিওর।